ওয়ালাইকুম বন্ধুরা, পুতুলের আবার নতুন গল্প নিয়ে চলে আসলাম। তাহলে দেখো আজকের পর্বে কি হয়। এখানে তো মুন্না বলছে, মা মা আমি গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসি। গরুর মামির দেখলাম কোনো খাবার নেই। আমি আর মুন্না যাই, অনেক সুন্দর ঘাস কেটে নিয়ে আসবো, কচি কচি ঘাস। ঠিক আছে মা? ও আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, সুন্দর কচি কচি ঘাস কেটে নিয়ে আসবে, কিন্তু হাত যেন কাটে না। আচ্ছা মা, হাত কাটবে না, আমি সুন্দর সুন্দর কচি কচি ঘাস কেটে নিয়ে আসবো। এই মুন্না শিগগিরই আয়, আমরা যাব, মা অনুমতি দিয়েছে। আচ্ছা আসছি, চল যাই। এখানে তো মুন্নাও চলে আসলো তামিমের সঙ্গে ঘাস কাটার জন্য। সাবধানে যেও কিন্তু তোমরা। আচ্ছা মা, আজকে দিন পেয়েছি, আজকে অনেক খেলা করব, তারপরে গরুর জন্য অল্প ঘাস নিয়ে চলে আসব। ওরা তো দুষ্টামি করতে করতে চলে গেল। আর এখানে তো বেলা 12টা বেজে গেল, এখনও তুমি গোসল করে নিলে না লাবণী? শিগগিরই গোসলটা সেরে নাও, যাও, না হলে আবার ঠান্ডা লাগবে, তোমার আবার সময় হয়ে এসেছে। যাও যাও, আমিও দরকার হয় মোটরটা চালু করে নিও। আচ্ছা আপু, আমি এক্ষুনি গোসল করে নিচ্ছি, এই তো 12টা বাজে, 1টা বাজলেই গোসল করি। না না, সকাল সকাল গোসল করে না, এখন তোমার একদম হওয়ার সময় হয়ে গেছে। আমি তো ভাবছি গরুটা কিনে নিয়ে আসলাম, যদি সিজার করা লাগে তাহলে কি হবে, হাসপাতালে বা কে থাকবে, মা কি একা সামলাতে পারবে সব? তাই তো হয়ে গেল, ভাই এমন সময় গরুটা কিনে নিয়ে আসলো, আমি তো কিছু বুঝতে পারছি না কি করব। কালকে রাত্রে হঠাৎ করে মনে হচ্ছে এই তোমার না হওয়ার সময় হয়ে গেছে, তাহলে কি হবে এখন? চিন্তা করার দরকার নেই আপু, আমার বান্ধবী আছে না, ওকে দরকারে ডেকে নেব। আর ভাবি আছে, ভাবি আসবে, জুইসোনা আসবে। গরু নিয়ে এত টেনশন করার কোনো প্রয়োজন নেই। আরে গরুকে নিয়ে তোমরা এত টেনশন কেন করছো? জুই আসবে না, জুইকে তো আমার খুবই ভালো লাগে, আর জুই আর আমি মিলে গরুটাকে খেতে দেব। আর ওর গন্ধ গোবরগুলা আমি পাশের বাড়ির কোমেলাকে দিয়ে দেবো, ঠিক আছে মা? গোবর নিয়ে তুমি টেনশন করছো, ঠিক আছে, ওটা তো মোটর দিয়ে ধুয়ে দিলে হয়ে যাবে, কিন্তু তুমি তো ধুতে পারবে না। আল্লাহ আল্লাহ করে তোমার মামির ভালোই ভালোই বাড়িতে হয়ে গেলেই বাঁচা যায়। আমার যে কি আনন্দ হচ্ছে, কবে যে আমাদের বাবুটা আসবে, আমি কোলে নেব, চুমু খাবো, অনেক আদর করব, অনেক আদর করব। আপু আচ্ছা, তাহলে আমি গোসলটা করে নিই। হ্যাঁ হ্যাঁ, তুমি শিগগিরই যাও, দেরি হয়ে যাচ্ছে, অনেক বেলা হয়ে গেছে। আচ্ছা আপু। এই বলে তো লাবণী চলে গেল গোসলের জন্য। আর এখানে তো যাই যাই, গরুটাকে একটু পানি দিয়ে নিই, গরুটার অনেক পানি পিপাসা লেগেছে। এই নে নে নে, তুই খা, সুন্দর করে খা, আমার লক্ষ্মী গরুটা, নে নে খেয়ে নে। গরুটাকে পানি দেওয়া শেষ, ও এবার খাক, আমি দেখি চাই। রূপা শোনা, চলো আমি তোমাকে গোসলটা করিয়ে দিই। তোমাকে গোসল করিয়ে দিয়ে আমি রান্না বাড়া শুরু করবো। বেলা 12টা বেজে গেছে, সে যে তোমাদেরকে নুডলস রান্না করে দিয়ে এসেছি, তোমার মামির আবার খিদে পেয়ে যাবে। শিগগিরই চলো। মা আমি এখন গোসল করবো না, আমি পরে গোসল করি। না না না, এক্ষুনি চলো, তাহলে আমি মামির সঙ্গে করি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মামির কাছে যাও, কিন্তু মামিকে বেশি জ্বালিও না, আচ্ছা? মামি ব্যথা পাবে। আচ্ছা, আমি মামিকে পানি চিপে দেব, তারপরে মামির গা ডলে দেব, মামিকে আমি একটু জ্বালাবো না। আচ্ছা ঠিক আছে, যা ভালো হয় তাই করো। আমি দেখি দেখি, অনেক বেলা হয়ে গেল, ভাই চলে আসবে দোকান থেকে, রান্না টান্নাগুলো সেরে নিই। আজকে কী যে রান্না করি, বৃহস্পতিবার হাটের দিন তো বাজার করবে, আজকে তো সেরকম কিছু নাই। একটু আলু ভাজি করি, ডাউল রান্না করি, আর ডিম ভুনা করি, তাতেই হয়ে যাবে দুপুরে। আর রাত্রে যদি এগুলো থাকে, একটু ভর্তা ভাত করবো, ডিম ভাজি করে হয়ে যাবে, সবাই মিলে খাওয়া, এই করি আর কি করব। আমাদের হাতেমা তো অনেক সাংসারিক, সে সব সময় সংসারটা গুছিয়ে করতে পারে। আর লাবণীকে তো অনেক ভালোবাসে, ভাইয়ের বউকে নিজের বোনের চাইতেও বেশি ভালোবাসে। যাই যাই, এবার ডালটা বসিয়ে দিই, রাইস কুকারে ভাতটা বসিয়ে দিই, সমস্ত রান্নাবাড়াগুলো করে নিই। এখানে তো ফাতেমা সংসারে সমস্ত কাজ করতে লেগে গেল। এইদিকে তো ফাতেমার মা আর আসাদা খালা বের হয়ে আসলো। মা ফাতেমা, তোর খালা বাড়িতে চলে যাচ্ছে, ওই দেখ বের হয়ে পড়েছে। দেখে কি বলবি, আমি বলছি দুপুরে খাওয়া দাওয়া করে যেতে। খালা আমি রান্না বাড়া বসিয়েছি, তুমি কেন এখন চলে যাবে? এখন কোনো তোমার যাওয়া নেই, তুমি শিগগির বসো, রান্না করব, খাওয়া দাওয়া করে তারপরে বিকেলের দিকে যাবে একবারে। আর হ্যাঁ, ফোনটা খোলা রেখো, কিন্তু যখনই ফোন দেবো তখনই চলে আসবে। আমাদের বউয়ের কখন কি হয় খালা, আমাদের খুব ভয় লাগছে। আর চিন্তা করো না মা, তুমি ফোন দিবা, আমি সঙ্গে সঙ্গে চলে আসবো। আর এখন আর দাঁড়াতে পারছি না মা, জানোই তো তোমার ভাবির কোলে ছোটো বাচ্চা আছে, তাকে তো দেখানো লাগবে না কি? তারপরেও তুমি কি না খেয়ে যাবে? এই যে সকালে একটু নাস্তা করলে, এই খেয়েছো, আর কিছু খাওনি? না না মা, আর খাবো না, এখন যাই, বাড়িতে যেয়ে একবারে খাবো। কি আর বলবো, চলে যখন যাবে আর ঠেকাচ্ছি না, যাও, ভালো থেকো, আর সময় মতো চলে এসো, মাঝে মাঝে এসো খালা। আচ্ছা ঠিক আছে, আমি চলে আসবো।
এই বলে তো আছেদা বাড়ি থেকে চলে যায়। থাকো মা তোমরা সবাই, বু থাক, আচ্ছা সাবধানে যাস। এই বলে তো আছেদা চলে গেল। তোর আছেদা খালা আমাকে কতক্ষণ বান্ধে যত বুদ্ধি দিল, এই বুদ্ধি শুনেই আমি একদম শেষ হয়ে যাচ্ছি। বাবা কেমনে কি করবো আল্লাহ জানে। যাক ভালোই ভালোই হয়ে গেলে বাঁচা যায়। হ্যাঁ মা এইটাই। বৌমা কোথায়? বৌমা গোসলে গেছে। ও আর তামিম মুন্না তো গেছে ঘাস কাটতে। ওদেরকে তুই ঘাস কাটতে দিছিস কেন? ওরা হাত কেটে নেবে তখন কি হবে? আরে হাত কাটবে না, ওরা যে দুষ্টু। তারপরেও আমি একটু মাঠ থেকে ওদেরকে দেখে আসি ওরা কি করছে। আচ্ছা মা তাহলে তুমি যাও দেখে আসো। বন্ধুরা আমাদের গল্প যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের গল্প এ পর্যন্তই, আবার নতুন ভিডিও দেখতে পাবে। আল্লাহ হাফেজ বন্ধুরা।